প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, তো তাদের জন্য আজকে আমি একটি চ্যাপ্টার থেকে 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে 3টি প্রশ্ন করলে তোমরা একটি 100% কমন পাবে এবং সাথে আমি তোমাদের উত্তরও বলে দেবো, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, যেগুলো লিখলে তোমরা 4-এ 4 বা ফুল মার্কস তোমরা 6-6 পাবে। তো প্রথমে আমি তোমাদের বলি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, কারণ ফার্স্ট সেমিস্টারে যখন তোমরা কলেজে পড়বে, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে মানে কলেজের যে পড়াগুলো শুরু হবে, সেখানেও তোমরা কমার্সের যে বিকম যারা নেবে তাদের প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সাজেশান নোটস তোমরা পেয়ে যাবে। এবং যারা মনে করছো যে স্যার আমরা অফলাইনে ক্লাস করব আপনার কাছে, তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইন ক্লাস নিতে পারো। তো দেখো, হায়ার সেকেন্ডারি বিজনেস স্টাডিজের নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে আমি 3টি প্রশ্ন বলবো, তার মধ্যে আমি একটি প্রশ্ন বলবো, একদম 100% তোমরা প্রশ্নটি কমন পেয়ে যাবে। তবুও বলবো তোমরা এই 3টি প্রশ্ন পড়ে যেও। কী প্রশ্ন দেখে নাও। ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি বিবৃত করো। এই দুটি প্রশ্ন তোমরা যদি পড়ো, দুটির মধ্যে একটি 100% কমন পাবে। তবুও তোমরা রিস্ক না নিয়ে আরেকটি প্রশ্ন করবে, কোনটি? একটি ভালো নিয়ন্ত্রণ পদ্ধতির বা ভালো নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে করবে। এবং তোমরা যদি চাও যে স্যার আরেকটি প্রশ্ন বলে দিন, তাহলে তোমরা করতে পারো পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য। আর তোমরা যদি বলো যে স্যার আমাদের দুটি এমন প্রশ্ন বলুন, ঠিক আছে, তাহলে আমি বলবো তোমরা পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক এবং পরিকল্পনা নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য, এই দুটো ভালো করে করে যাও। আমি আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই 3টে প্রশ্ন অবশ্যই পড়বে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের পড়তে মনে রাখতে উভয় সুবিধা হবে। খালি ভিডিওটি মনোযোগ সহকারে একটু শোনো, ঠিক আছে? তো দেখো, প্রথমে বলছে নিয়ন্ত্রণ কাকে বলে। বলছে পূর্ব নির্ধারিত লক্ষ্যের ভিত্তিতে নির্দিষ্ট কাজ সম্পাদনের প্রচেষ্টাকে নিয়ন্ত্রণ বলে। পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্যের ভিত্তিতে তুমি নির্দিষ্ট কাজটাকে শেষ করছো, সম্পাদন করছো, সেই যে তুমি যে প্রচেষ্টা করছো তাকেই বলে তোমার নিয়ন্ত্রণ। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে পরিকল্পনা যে আমি করেছি, ধরো তুমি কোনো কিছু একটা পরিকল্পনা করেছো, সেই অনুযায়ী তুমি তোমার কাজটা সম্পাদন হচ্ছে কি না সেটাকে একবার যাচাই করবে, সেই যাচাই করাকেই বলে নিয়ন্ত্রণ। ঠিক আছে, এবার নিয়ন্ত্রণের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই। ধারাবাহিক প্রক্রিয়া। নিয়ন্ত্রণ হলো এমন এক প্রক্রিয়া যার শেষ নেই। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ নিয়ন্ত্রণে কোনো শেষ নেই। তুমি কন্ট্রোল যত করবে, যত বাড়াবে, সেই অনুযায়ী তুমি তোমার ফল পাবে। ঠিক আছে, ধরো তুমি মনে করছো যে স্যার আমি পড়াশোনায় ভালো রেজাল্ট করব, ভালো মার্কস পেয়ে আমাকে ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, ভালো জায়গায় একটা আমাকে কাজ পেতে হবে, তাহলে তোমাকে তোমার ওপর কন্ট্রোল রাখতে হবে। তুমি পড়াশোনা ঠিকঠাক যদি না করো, তাহলে তোমার কী হবে? তুমি পরিকল্পনা করেছো, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তোমার কন্ট্রোল নেই, বা সেটাকে যাচাই করার প্রচেষ্টা নেই তোমার, তুমি ভেবেই যাচ্ছ কিন্তু কিছু করছো না, চেষ্টা করছো না। তাহলে চেষ্টা করলে তবেই তো তোমার কন্ট্রোল, যে আমি এত ঘন্টা থেকে টাইম মতো পড়বো, ঠিক আছে, এই অনুযায়ী পড়বো, তাহলে তুমি রেজাল্ট ভালো করবে, অবশ্যই ভালো জায়গায় একটা পৌঁছাতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? আরও অনেক এক্সাম্পল আছে, তবে ভিডিওটি লং হয়ে যাওয়ার জন্য আমি তোমাদের দিতে পারছি না। তবে তোমরা যদি যারা ক্লাস করেছে তাদের আমি ডিটেলসে আমি তোমাদের এমনভাবে বুঝিয়ে দিই যাতে তোমরা বইয়ের পড়া মুখস্থ করতে লাগে না, তোমরা অনার্সও লিখতে পারবে। তাহলে নিয়ন্ত্রণ একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ নিয়ন্ত্রণের কোনো শেষ নেই। ঠিক আছে, পারবে বৈশিষ্ট্য একটা। ব্যাপ্তিমূলক কাজ। ব্যাপ্তিমূলক কাজ কি? ব্যবস্থাপনার প্রতিটি স্তরেই নিয়ন্ত্রণ আরোপ করা হয়, তবে নিয়ন্ত্রণের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের হতে পারে। নিয়ন্ত্রণের বিভিন্ন প্রকৃতি পরিমাণ আলাদা রকম হতে পারে। ঠিক আছে, খুব বড় জায়গায় তুমি ধরো ধরো তুমি টিচার, তুমি একটা 100 জনের পরীক্ষা নিচ্ছ, সেখানে তুমি গার্ড দিচ্ছ, ঠিক আছে, তার নিয়ন্ত্রণ কন্ট্রোল আলাদা হবে। তুমি 10 জনের পরীক্ষার গার্ড নিচ্ছ, তার নিয়ন্ত্রণ আলাদা হবে। ঠিক আছে, ধরো 100 জনের নিচ্ছ, সেখানে 4 জন স্যার ম্যাডাম রাখা উচিত, নাহলে কন্ট্রোল করা সম্ভব নয়। আর যদি 10 জন দিচ্ছে, সেখানে 1 জন থাকলে হবে, বা 20 জন থাকলে সেখানে 1 জন টিচার ম্যাডাম দিয়েও করা সম্ভব। ঠিক আছে, তো এইভাবে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝো। ব্যাপ্তিমূলক কাজ। ঠিক আছে, অগ্রগামী দৃষ্টিভঙ্গি। নিয়ন্ত্রণ ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত, অতীতের সঙ্গে নয়। নিয়ন্ত্রণ কি বলছে? ভবিষ্যতের সঙ্গে সম্পর্কযুক্ত, অতীতের সঙ্গে নয়। তুমি ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু নিয়ন্ত্রণটা করবে। ঠিক আছে, তো অনেকে একটা প্রশ্ন আসে এখান থেকে, যে নিয়ন্ত্রণ অগ্রগামী দৃষ্টিভঙ্গি না
পশ্চাৎগামী দৃষ্টিভঙ্গি। তো অনেক জায়গায় অ্যান্সার লেখা আছে উভয়, অনেক জায়গায় লেখা আছে তোমরা অগ্রগামী। তো তোমরা অগ্রগামী লিখতে পারো, ঠিক আছে, লিখলে কাটবে না। আবার তোমরা উভয়ও দিতে পারো, ঠিক আছে, তবে অগ্রগামীটি যুক্তিযুক্ত, ভবিষ্যতের দিকে তাকিয়ে নিয়ন্ত্রণ করা হয়, ঠিক আছে। সংজ্ঞা অনুযায়ী পূর্ব নির্ধারিত উদ্দেশ্য অনুযায়ী পেছন দিকে ইয়েগুলো দেখা হয়, তাই জন্য সেই ক্ষেত্রে বলা হয়, ঠিক আছে। তো এটা কনফিউশন হওয়ার দরকার নেই। তোমরা অগ্রগামী দৃষ্টিভঙ্গি যদি পরীক্ষা আসে প্রশ্নটি, তোমরা অগ্রগামী দৃষ্টিভঙ্গি চুজ করতে পারো, ঠিক আছে। শেষ পর্যায়ের কাজ, ব্যবস্থাপনার শেষ পর্যায়ের কাজ হলো নিয়ন্ত্রণ। একদম শেষে গিয়ে কাজটা করতে হয় নিয়ন্ত্রণটা। সমস্ত কিছু করলে, পরিকল্পনা করলে, নিয়ন্ত্রণ করলে, পরিকল্পনা, সংগঠন, সংযোজন, ঠিক আছে, বাজেট, প্রত্যেকটা করলে যেটা পডস্কোপের রয়েছে, প্রত্যেকটা কাজ তুমি করার পর তুমি লাস্টে গিয়ে কন্ট্রোলটা তোমাকে রাখতে হবে। যদি কন্ট্রোলই না থাকে তোমার হাতে, তাহলে কী হবে, কাজটা পরিকল্পনা অনুযায়ী হবে না, ঠিক আছে। সহজ পদ্ধতি, নিয়ন্ত্রণ পদ্ধতি খুবই সহজ ও সরল হওয়ায় কর্মীদের কাছে তা সহজেই বোধগম্য হয়, ঠিক আছে। নিয়ন্ত্রণ খুবই একটি সহজ বিষয় ও সরল হওয়ায় কর্মীদের কাছে তা সহজেই বোধগম্য। তুমি গিয়ে বললে আমার কালকের মধ্যে এত প্রোডাকশান চাই, তোমরা এইভাবে কাজগুলো করো যাতে আমার কালকের মধ্যে আমার প্রোডাকশানটা যেন রেডি হয়ে যায়, ঠিক আছে, প্রোডাকশান যেন হয়ে যায়, তাহলে কি তোমার কন্ট্রোল আছে। মালিক গিয়ে এরকম বলছেন, এবার মালিক বলে চলে গেলে হবে না। মালিক অনেক সময় ম্যানেজারকে বলে যাবে যে আপনারা একটু দেখবেন। তো অনেক ম্যানেজার দেখে যে হ্যাঁ কীভাবে কাজগুলো কমপ্লিট হচ্ছে কি না, ঠিক আছে, দাঁড়িয়ে থাকে যে বকেও বলতে পারে বা বুঝিয়েও বলতে পারে যে কাজটা করলে আমাদেরই ভালো, আমরা তাড়াতাড়ি করে মাল ডেলিভারি দিতে পারবো, তাহলে আমাদের আর্নিংটা হবে, ঠিক আছে। তো এরকম করে বুঝিয়েও বলা যায়, তা কন্ট্রোলটা রাখতে হবে। আমি বলে চলে গেলাম, আমি বললাম আজকের মধ্যে লাগলে, কন্ট্রোল নেই আমার হাতে, ঠিক আছে। অনেক সময় দেবে কন্ট্রোল করার জন্য কী করে, জায়গায় আমাদের ক্যামেরা লাগিয়ে রেখে দেয়, ঠিক আছে, সেখান থেকে দেখা যাচ্ছে কর্মীরা কী করছে, কখন কী করছে না করছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। তোমরা দেখবে কোনো পরীক্ষা হলে যেমন যাচ্ছ, দেখবে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, তোমাদের ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাবে কে কী করছে না করছে সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এগুলোকে বলে কন্ট্রোল। তোমাদের ধরো পরীক্ষার হলে তোমাদের কোশ্চেন পেপার খাতা দিয়ে স্যার ম্যাডাম চলে গেলেন, বাইরে চলে গেলেন, তো তোমরা শান্তিভাবে পরীক্ষা দেবে, চেঁচামেচি একটা সৃষ্টি তৈরি হবে, ঠিক আছে। যারা ভালো পড়াশোনা করছে, ধরো আমি সবাইকেই বলছি, কারো ইয়েতে পার্টিকুলার অনেকে ভাববে স্যার আমি পড়াশোনা করি না আমাকে বলছেন, তা নয়, আমি বলছি, তাহলে তোমরা কী করবে, একে অপরকে বন্ধুকে জিজ্ঞেস করবে যদি স্যার ম্যাডাম যদি হলের মধ্যে না থাকে, ঠিক আছে। তো বুঝতে পারছো কন্ট্রোলটা কী একটা বোঝাতে চাইছি, ঠিক আছে। তো সহজ সরল পদ্ধতি, এবার সহজ কেন বলছি, স্যার এখানে সহজ কী ব্যাপার, তাহলে যদি হলটা যদি ফাঁকা না রেখে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, স্যার ম্যাডাম যদি তোমাদের পাশে একটু বেশ জাস্ট ঘোরাঘুরি করেন বা একটুখানি তোমাদের চোখে চোখ রাখেন, দেখবে তোমরা অনায়াসে শান্তিপূর্ণভাবে লিখতে পারছো, ঠিক আছে। যে ভালো পড়াশোনা করছে সেও লিখতে পারছে, যে ধরো পড়েনি সেও অন্যকে জিজ্ঞেস করতে গিয়েও দুবার ভাববে যে স্যার ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে আছেন, আমি জিজ্ঞেস করতে গেলে অসুবিধা, ঠিক আছে। তো বিষয়টা একটু বুঝে নাও, একদম সিম্পল ভাষায় করে বুঝবে, মুখস্থ করার কিছু থাকে না, ঠিক আছে। বিজনেস স্টাডিজ খুবই ভালো সাবজেক্ট একটি, কিন্তু আমরা বুঝে পড়ি না, আমাদের মুখস্থ করে পড়তে হয়, তাই জন্য আমরা কী হয়, আমাদের প্রবলেম হয়, ঠিক আছে। চলে আসবো এরপর, একটি প্রতিষ্ঠানে যেসব উদ্দেশ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয় সেগুলি আলোচনা করো। তো দেখো, ভুল ত্রুটি শনাক্তকরণ, সংগঠনের কোনো কাজ পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করা, এবং যদি না হয়ে থাকে তা অনুসন্ধান করে শনাক্ত করাই হলো নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য, ঠিক আছে। ভুল ত্রুটি সংশোধন করা, নিয়ন্ত্রণের মাধ্যমে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়। দায়িত্ব সচেতনতা বৃদ্ধি, নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্দেশ্য সফল হলে সংগঠনের কর্মীদের দায়িত্ব সচেতনতা বাড়ে এবং তাদের সুশৃঙ্খল হতে সাহায্য করে। নিয়মানুবর্তিতা, নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠানের মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে, ফলে ব্যক্তিগত কাজের উপযুক্ত মূল্যায়ন করাই হলো নিয়ন্ত্রণের উদ্দেশ্য। তোমরা এটুকু লিখতে পারো, ব্যক্তিগত কাজের উপযুক্ত মূল্যায়ন করাই হলো নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এটুকু লিখতে পারো। পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। বলছে পরিকল্পনা ও নিয়ন্ত্রণ ঘনিষ্ঠভাবে যুক্ত। পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনের জন্য সঠিকভাবে কার্য সম্পাদন হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করার নামই হলো নিয়ন্ত্রণ। পরিকল্পনার মধ্য থেকে কার্য পরিচালনা করতে গিয়ে কোথাও বিভ্রান্তি হলে নিয়ন্ত্রণ বিভ্রান্তি দূর করে। অনেক সময় পরিকল্পনার মধ্যেও কোনো বিষয়ের বাস্তবসম্মত সংযোজন নিয়ন্ত্রণ করে থাকে। নিয়ন্ত্রণের প্রকৃত অর্থ হলো পরিকল্পনা অনুযায়ী সম্পাদিত কাজের পরিমাপ করা। ব্যবস্থাপনার জগতে পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে যমজ সন্তান বলে অভিহিত করা হয়। সুতরাং নিয়ন্ত্রণ ও পরিকল্পনা হলো একে অন্যের পরিপূরক। বিভিন্ন বিভাগীয় প্রধান বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা রচনা করেন, আর বিভিন্ন
পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করে নিয়ন্ত্রণ। কাজে নিয়ন্ত্রণকে পরিকল্পনা শুধু প্রভাবিত করে না, নিজেও প্রভাবিত হয়। বস্তুত পরিকল্পনা নিয়ন্ত্রণ পারস্পরিক বা পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে, তো এই উত্তরটি আসলে তোমরা আশা করি লিখতে পারবে। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা করতে পারো, তবে এই 3টে প্রশ্ন একটু ভালো করে করে যাও, যদি 4 নম্বরে একটি প্রশ্ন কমন পেতে পারো। ঠিক আছে, যদি পেতে চাও। আরও কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি একদম লাস্ট মিনিটে, তোমরা একটু ধৈর্য ধরো। আর তোমাদের লাস্ট মিনিটের সাজেশন আমি অবশ্যই দিয়ে দিয়েছি, দেখবে স্টার মার্ক করা, সেগুলো একটু ভালো করে তোমরা দেখো, সেখানে স্টার মার্ক কোশ্চেনগুলো ভালো করে করে যাও। ঠিক আছে, তবে বিজনেস স্টাডিজ একটু ভালো করে পড়তে হয়, কারণ অনেক কোশ্চেন কিন্তু ইয়ার ভিত্তিক আসে না, তোমাদের ইয়ার বাইরে কিন্তু কোশ্চেন দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে এই 3টে প্রশ্ন পড়ে রেখো যদি 4 নম্বরের প্রশ্ন কমন পেতে চাও। আর এই পড়াগুলো যদি শোনো, তোমরা এমসিকিউ এসিকিউ তোমরা অ্যান্সার করে নিতে পারবে। ঠিক আছে, এখান থেকে ধরো দিতে পারে নিয়ন্ত্রণের 2টি উদ্দেশ্য লেখো বা একটি উদ্দেশ্য লেখো, নিয়ন্ত্রণ কাকে বলে, এগুলোও দিতে পারে, তোমরা লিখতে পারবে অনায়াসে। আজকের মতো এটুকুই। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।